আমি অনেক ডাইরেক্টরের কথা বললাম, আমাকে অভিনেতা বানাবার জন্য অনেক চেষ্টা করেছেন। আমি কতটুকু সফল হয়েছি সেই দায়িত্ব আমার ছিল, আপনাদেরও ছিল, এবং আমাকে অভিনেতা হিসাবে কতটুকু গ্রহণ করেছে সেই জিনিসটা টোটালটাই ছিল দর্শকদের হাতে। আরেকজন ডাইরেক্টরের সাথে আমি কাজ করেছি, সেটা বলি না, সেটা আমি আলমগীর ডাইরেক্টরের আন্ডারে নিজে অভিনয় করেছি। আমার ডাইরেকশনের 5টা ছবির মতো আছে। আমার প্রথম ছবি ছিল নিষ্পাপ। সেই নিষ্পাপ ছবির আগে একটি ছবিতে চম্পা 3জন নায়িকার মধ্যে একজন নায়িকা করে, কিন্তু চম্পাকে আমি প্রথম সলো নায়িকা করি নিষ্পাপ ছবিতে। তারপর আমি ছবি করি বৌমা। সেই বৌমা ছবিতে বড় বউ ছিল আনোয়ারা, ছোট বউ ছিল রোজিনা। আনুদি সম্পর্কে কি বলবো, উনি তো একজন বিখ্যাত অভিনেত্রী, সবসময় বরাবরই ভালো অভিনয় করে। আমার সেই ছবিতে রোজিনাও খুব সুন্দর অভিনয় করেছিল। আমার সেই ছবিতে জসিম ছিল, জসিম ভালো অভিনয় করেছিল। আর আমার গুণ বলবো না কি বদগুণ সেটা জানি না, আমি কিন্তু যখন অভিনয় করতাম, আমি ডাইরেকশন দিতাম, দুটো ক্ল্যাশ করতো কিনা, ক্ল্যাশ করতো না। আমি খুব কনফিডেন্টলি দুটো কাজ করতে পারতাম। আমি করেছি মায়ের আশীর্বাদ। আর লাস্ট ছবি যেটা আমি করেছি সেটা হলো একটি সিনেমার গল্প। তো আমার ছবিতে অভিনয় করে আনুদি একবার অ্যাওয়ার্ড পেয়েছে, তারপরে শাবনাজ একবার অ্যাওয়ার্ড পেয়েছে, আর একটি সিনেমার গল্পে আমার অ্যাওয়ার্ড কিন্তু আমি বলছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর একটি সিনেমার গল্প ছবিতে 5জন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। মানে আমি একটু রুচিশীল ছবি বানাতাম, কিন্তু তার সাথে অবশ্যই ব্লেন্ড করতাম কমার্সটাকে, মানে বাণিজ্যটাকে আমি ব্লেন্ড করতাম। আমি সবসময় একটি কথা বলি, আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে, আর আমি আশাবাদী মানুষ। আমি আশা করি আমাদের চলচ্চিত্র আবার আগের মতো তার হারানো গৌরব ফিরে পাবে। আমাদের চলচ্চিত্র আগের মতো সুন্দরভাবে চলবে। আমাদের চলচ্চিত্রের যে হলগুলো ছিল, চলচ্চিত্রের মানে যে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হতো, সেই হলগুলো আবার আমরা গড়ে তুলতে পারবো, সেই আশাটা আমি সবসময় করে গেছি, সবসময় করব। আমি নিরাশ হই না কোনোদিন। আমি আমার বিগিনিং এ ক্যারিয়ারে হয়তো ছবি হিট করেছে, আমি আমার চলার পথটা এত স্ট্রাগলিং ছিল না। অনেকেই শুনি যে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, অনেক স্ট্রাগল করেছে। আমাদের দেশে রাজাক ভাই উপমা, মান্না উপমা, এরা অনেক স্ট্রাগল করেছে, কিন্তু সামহাও আমাকে অতটা স্ট্রাগল করতে হয়নি। এর জন্যে হয়তো আমি আশাবাদী মানুষ। আমি আশা নিয়ে থাকি, আশা নিয়ে বাঁচি। চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে, এই আশা আমার চিরকাল ছিল, চিরকাল থাকবে। শেষ করি আজকে এরই কথা বলে আমার ডাইরেক্টরদেরকে আমি আমার মন থেকে বলছি, অন্তর থেকে বলছি, আমি আলমগীর হয়তো একজন অপরিচিত বা একজন খুব নামকরা ব্যবসায়ী বা একজন কোনো বাজে লোক, একটা কিছু হতাম। আপনারা ডাইরেক্টররা যদি না থাকতেন, আমি কোনোদিন অভিনেতা হতে পারতাম না। ওটা আমার মধ্যে ছিল না। আপনারা তৈরি করেছেন, আমাকে ভালোবাসা দিয়ে, আমার সাথে রাগ করে, আমাকে আদর করে, আমাকে বুঝিয়ে, আমাকে সঠিক পথ দেখিয়ে আপনারা আলমগীর বানিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে যেখানে আছেন, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের প্রতি রইল শ্রদ্ধা, দোয়া। আল্লাহ ওনাদেরকে বেশ নসিব করুক। আর বাকি যারা চলচ্চিত্রের আছেন, আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল। প্রতিদান দিতে পারবো কিনা জানি না, কিন্তু কোনোদিন যদি প্রয়োজন হয়, আমি আপনাদের পাশে দাঁড়াতে রাজি আছি। আপনাদের পাশে আমি থাকবো, পাশে দাঁড়াবো, এবং বরাবরের মতো আপনাদের কাছে দোয়াই চাইবো। আর এই অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো ইনফরমেশনে কোনো ভুল কথা বলে থাকি, আমি সত্যি লজ্জিত এবং দুঃখিত।